এখন তো কোমর বেঁধে ঝগড়াই শুনতে পাচ্ছি আমরা, শুধু কোনো সহনশীল মানসিকতা নাই, কেউ কাউকে মানতেছে না, কেউ কাউকে বুঝতে পারছে না, সম্মানের কোনো জায়গা নাই। আদালতে দাঁড়িয়ে দুই পক্ষ ঝগড়া করছে, উকিলেরা, নারীরা ঝগড়া করছে, সংসদ থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত, রাস্তাঘাট থেকে নিয়ে ঘর পর্যন্ত সব জায়গায় শুধু ঝগড়া ঝগড়া, মোবাইলের মধ্যে ঝগড়া, ঝগড়া করে স্বামী থাকে আমেরিকাতে, মালয়েশিয়াতে, সৌদি আরবে, স্ত্রী থাকে এই বাংলাদেশে, হয়তোবা চট্টগ্রামে, কক্সবাজারে, বরিশালে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীতে, সিলেটে, ওখানে বৈশাখ তালাক মারে, এখান থেকে ঝগড়া ফাসাদ পাতাইয়া দেয়, ঠিক কিনা বলে? একটা জাতি ধ্বংস হয়ে গেছে শুধু ঝগড়ার কারণে। ঝগড়া করা একটি জাতি ধ্বংসের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ঝগড়া করবা না, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এই ঝগড়া ফাসাদ করা, ফিতনাটা হচ্ছে হত্যার চাইতেও জঘন্য। তার কারণ কবি চমৎকার করে একটা কথা বলেছেন, জারাহাতিস সিনানু লাহাত তায়ামুন ওয়ালা ইয়ালতামু মা জারাহাতিল লিসানু। শুনতেছেন আমার কথা আপনারা? জারাহাতিস সিনানু লাহাত তায়ামুন, যদি কেউ তলোয়ার দিয়ে আঘাত করে কাউকে, কয়দিন পরে তলোয়ারের আঘাতটা মুছে যায়, সেলাই করে, এরপরে কয়দিন পর যদি কসমেটিক সার্জারি করে একেবারেই মিলে যায়, ক্ষত চিহ্নটা আর বোঝা যায় না। কিন্তু জিহ্বা দিয়ে কাউকে যদি আঘাত করা হয়, তাহলে মনে রাখবা এই পৃথিবীতে কোনোদিন এই জিহ্বার দাগ কলিজা থেকে মুছে যায় না, ঠিক না? লিসানিয়া সাইফে সারে আনে কিলাহুমা ওয়া ইয়াগলুবু সাইফে মিজওয়াদি। তলোয়ার এবং জিহ্বা যদি যুদ্ধ শুরু করে, কবি বলেন, তাহলে মনে রাখবা জিহ্বাই বিজয় লাভ করে, তলোয়ার পরাজিত হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করতেছে, ঝগড়া করতে করতে কষ্ট দিতে দিতে একে অন্যের মধ্যে তিক্ততা শুরু হয়, পরে সংসারটা ধ্বংস হয়, ঠিক কিনা বলেন? এমনি করে করে যখন দেখা যায় তামাম দুনিয়া জুড়ে বড় বড় ব্যক্তিত্বরা এই ঝগড়া নামক নিকৃষ্ট, ঠুনকো এবং ছোটলোকি কাজে জড়াইয়া যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে ধ্বংস করে দেই। আজকে ঝগড়া প্রবণতাটা খুবই তীব্র, খুবই তীব্র আকার ধারণ করেছে তামাম বিশ্ব জুড়ে। ঝগড়া যেখানে, রহমত নাই সেখানে, রহমত নাই যেখানে, গজব সেখানে, গজব যেখানে, ধ্বংস সেখানে। আমার ভাইয়েরা খেয়াল করুন, ইসলাম শিখিয়েছে ঝগড়া করা যাবে না। আজও পৃথিবীটা যদি টিকে থাকে তাহলে মুসলমানদের কারণে টিকে থাকবে। একবার খেয়াল করুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় এক ইহুদি এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 14 গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ শুরু করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না। এখানে আরেকটি ঘটনা ঘটে গেল, আল্লাহর নবী খানিকটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই ইহুদির গালিগুলো শুনতেছিলেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। ইহুদি গালি দিচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর নবীজি হাসতেছেন। এই দৃশ্য দেখে ইহুদি মনে করেছে আমি যে গালি গলাজ করি সব ঠিক আছে। এমপি যখন বিরোধী দলের কেউরে গালি দেয়, আর প্রধানমন্ত্রী যদি তখন কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি টেবিল চাপড়ায়, হ্যাঁ ঠিক আছে, তোর গালির পাওয়ার কমবে না বাড়ে? বাড়ে। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করবেন তা না করে তিনি হাসতেছেন। ইহুদি মনে করেছে আমি যে গালি দিচ্ছি একেবারে 100 দিয়ে 100 ঠিক করেছি, চালাও। গালি দিতে 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 এক পর্যায়ে মা বাবা তুলে গালি দিল ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন নাই, তিনি গালির জবাব দিলেন। গালির জবাব দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখখান অন্ধকার করে অন্যদিকে চলে যাচ্ছেন।
আল্লাহর নবীর মুখ বেজার হোক, মুখ মলিন হোক, এইটা সাহাবীরা মোটেও সহ্য করতে পারতেন না। আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে গেলেন আবু বকর, গিয়ে সামনে হাত জোড় করে বললেন, আফিনি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত ঝগড়া চলতেছিল, তুমি যতক্ষণ চুপ ছিলে, আমি নবী, আমি একটা জিনিস দেখি, তুমি তা দেখো না। তোমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেওয়ার জন্য ফেরেশতা প্রেরণ করেছিলেন, ইহুদির গাল দেওয়ার, ইহুদির ঝগড়ার প্রত্যেকটা কথার তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল একজন ফেরেশতা। কিন্তু তুমি যখন নিজেই জবাব দেয়া শুরু করে দিলে, সাথে সাথে ওই ফেরেশতা মুখ অন্ধকার করে বেজার হয়ে সে আসমানে উঠে গেছে। আল্লাহর ফেরেশতা নারাজ হয়ে গেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপর খুশি থাকতে পারি না, এই কারণে আমি বেজার হয়ে গেছি। তুমি কোনো জবাব না দিয়ে যদি তুমি এখানে চুপ থাকতে, সেটাই ছিল তোমার জন্য বড় ব্যক্তিত্ব এবং রহমত। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে দুই একটু খুনসুটি হতেই পারে, কিছুটা ঝগড়া হতে পারে, সেটা অভিমান হবে, ঝগড়া হবে না। কণ্ঠের আওয়াজ পাশের ফ্ল্যাটের কোন মহিলা পুরুষের কানে যেন না যায়। মা, ও বোন, ও ভাবি, আপনি কণ্ঠকে নিয়ন্ত্রণ করুন। আপনার স্বামী একটি কথা বলে ফেলেছে, আপনি চুপ করে ধৈর্য ধারণ করুন। আপনার পক্ষ থেকে জবাব আসবে আল্লাহর নিজের রহমতের ফেরেশতার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আজকে যে আপনাকে একটু বকা দিয়েছে, কালকে তো সেই আদর করবে আপনাকে, ঠিক কিনা বলেন? আবার স্ত্রী হঠাৎ করে একটি কথা বলেই ফেলেছে, স্বামী আপনি ধৈর্য ধারণ করুন, জবাব দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ নবী বলেছেন, যখন কোন স্ত্রী তার স্বামীকে অন্যায়ভাবে, অসভ্য ভাষায় এবং নিম্ন শ্রেণীর বাক্যগুলো ব্যবহার করে তিরস্কার করে, ছোট লোক, হ্যাঁ, মূর্খের জাত, ভিক্ষুকের গোষ্ঠী, এরকম বলে না, এইরকম কথা যদি কোনো স্ত্রী বলে, তখন জান্নাতের হুরেরা বলতে থাকে, হে অভাগিনী, হে হতভাগিনী, অচিরেই তোর স্বামী আমার কাছে আমাদের স্বামী হয়ে যাবে। এর মানে তুই বিধবা হবি, তোর কষ্ট বেড়ে যাবে জীবনে। অতএব পারিবারিক ভারসাম্য, সামাজিক ভারসাম্য এবং আল্লাহর রক্ষা এবং আল্লাহ রব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য, গজব থেকে বাঁচার জন্য ঝগড়া করা যাবে না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই পর্যন্ত বলেছেন, যদি কেউ রোজা রাখো আর ঝগড়া করো, তাহলে রোজা কবুল হবে না। আপনি রোজা রেখেছেন, কেউ আপনার সাথে ঝগড়া করতে চায়, এমন কাজ করেছে যে ঝগড়ার জবাবটা দেওয়াই লাগে। দেখুন ইসলাম সেখানে কি বলেছে, তুমি ঝগড়ার জবাব না দিয়ে তুমি বলবা আনা সাইম, আমি রোজাদার। এর মানে রোজাদার কোনোদিন ঝগড়া করে না। এর মানে রোজা না থাকলে সে ঝগড়া করবে নাকি? না। এই যে মাসের 1 মাস প্রশিক্ষণ হবে ঝগড়া না করার, এর দ্বারা যেন বাকি 11 মাস ঝগড়া মুক্ত থাকতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামের বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদের সাথে কেউ ঝগড়া ফাসাদ করতে চায়, জাহেলি আচরণ করতে চায়, তখন বলে আসসালামু আলাইকুম, ভাই তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া ফাসাদ নাই। দলের মতপার্থক্য, আদর্শিক মতপার্থক্য, তরিকার মতপার্থক্য, মাযহাবের মতপার্থক্য, আহলে হাদিস কিংবা মাঝখালি অথবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলির মতপার্থক্য, জিকিরের মতপার্থক্য, টুপির মতপার্থক্য, জামার মতপার্থক্য, এটা থাকতে পারে, কিন্তু ঝগড়া করা যাবে না। এটার বুঝের মাধ্যমে একে অন্যের চরিত্র তুলে ধরতে হবে। ঝগড়া করেছো তো ধ্বংসের রাস্তা তোমরা তৈরি করেছো, ঠিক কিনা বলে? আমার কথা না আল্লাহর কথা? যেই জাতির, দুঃখজনক ভাবে বলতে হয়, যেই জাতির ঝগড়া থামাবে,
জাতির সরকার, সেই সরকারের লোকেরাও ঝগড়া করে, আর যেই জাতির ঝগড়া থামাবে ওলামায়ে কেরাম, তারাও মাঝে মাঝে স্টেজে উঠে ঝগড়ার পিছনে মনে হয় তেল ঢেলে আরো বেশি উস্কে দিচ্ছে জাতিকে, মতপার্থক্য মতবিরোধের ফলে। আর শতবিদগ্ধ হচ্ছে আমার জাতি। আমার বিশ্বাস আল্লাহর গজব আরো ত্বরান্বিত হবে। আর ঝগড়া করা যাবে না, ইসলাম ঝগড়া শেখায় না, ঠিক না? স্কুল কলেজে ছোট্ট যারা পড়ালেখা করো, বন্ধুদের সাথে কাট্টি দাও না, কাট্টি, এইটা বাদ দাও, কাট্টি নাই। তুমি আমার বন্ধু, আজ থেকে আমি তোমার দুঃখগুলো ভাগ করে নেব, তোমার সুখগুলোকে আমি ধন্যবাদ এবং এটাকে বরকা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আমার সুখকে তোমার জন্য আমি উজাড় করে দিব। এটা হতে হবে। আল্লাহ যেন সেভাবেই আমাদের চলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদেরকে আমি কি করলাম? ঝগড়া যদি বেঁচেই যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার। ঝগড়া যদি বাঁচে তাহলে কি করতে হবে? ঝগড়া বাড়াতে হবে নাকি থামতে হবে? আজ জাতির মতো হওয়া যাবে না। যদি ঝগড়া বাজে তাহলে সর্বোত্তম কথা দিয়ে ঝগড়ার মোকাবেলা করতে হবে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? গ্রামের মা বোনেরা মনে হয় যেন সকালবেলা ঝগড়া শুরু হয়, রাত 12টার আগে থামে না, এরকমও কিছু পরিবেশ বিভিন্ন অঞ্চলে আছে, ঠিক কিনা বলেন? কে কত বড় গালিটা দিতে পারে সেই জন্য প্রতিযোগিতা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, যখন যদি ঝগড়া বাজে তাহলে তোমরা উত্তম কথা দিয়ে ঝগড়া সর্বোত্তম ভাবে জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। সূরা হামিম আস-সাজদায় 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন, শোনো, ভালো এবং মন্দ কোনোদিন সমান হতে পারে না। লা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো এবং মন্দ কোনোদিন সমান হতে পারে না। যেটা ভালো তোমরা সেইটা দিয়েই জবাব দাও। কেউ আপনাকে চোর বলল, তাতে কিন্তু আপনি চোর হয়ে যান না। খুব ঠান্ডা মাথায় বুঝুন, কেউ যদি আপনাকে চোর বলে তাতেই আপনি চোর হয়ে যান না, যতক্ষণ না আপনি চুরি করছেন। তাম পৃথিবীর সব মানুষ যদি কাউকে চোর বলে, খুনি বলে, ধর্ষণকারী বলে, জেনাকার বলে, আর ওই ব্যক্তি যদি খুন, ধর্ষণ, জেনার সাথে জড়িত না থাকে, তাতে কিচ্ছু যায় আসে না। এই ব্যক্তি জেনাকারও নয়, ধর্ষণকারীও নয়, খুনিও নয়, ঠিক না বলে? আর যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, খুন করে, জেনা করে, মাদক দ্রব্য গ্রহণ করে, পৃথিবীর কেউ না বললেও সে মদখোর, সে জেনাকার, সে খুনি, সে ধর্ষক, ঠিক না বলেন? অথবা আল্লাহকে ডরান। ইদফা বিল্লাতী হিয়া আহসান, ভালোটি দিয়ে আপনি অকল্যাণ মানে খারাপের জবাবে আপনি কি বলবেন? ভালো বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা কি কাফেরের চরিত্র না মুমিনের চরিত্র হবে? মুমিনের চরিত্র হবে এটা। আমরা কি এরকম হতে পারবো না ইনশাআল্লাহ? কেউ যদি আপনাকে খারাপ গালি দেন তার জবাব আপনি খারাপ বলবেন না ভালো বলবেন? ভালো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আজকে যার সাথে তোমার চূড়ান্ত শত্রুতা, তুমি যদি ভালো দিয়ে জবাব দেয়া শুরু করে দাও, মনে রাখবে সেদিন বেশি দূরে নয়, কয়দিন পর দেখবে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত সমাজে আছে না নাই? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, এই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার নির্দেশনা যেইটা তোমরা সেটা মেনে নিবা। একজনে আপনাকে গালি দিল, তার জবাবে গালি দিবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম, কষ্ট হচ্ছে মনে হয়, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একজন ইহুদি এসে
ঈসা আলাইহিস ইসলামকে গালি দিচ্ছে, আর ঈসা আলাইহিস ইসলাম তার জবাবে একটা করে দোয়া করতেছে। ওদের চেয়ে গালি, আর ঈসা আলাইহিস ইসলাম করতেছেন দোয়া। কি কাজটা খুব খারাপ করতেছে না ঈসা আলাইহিস ইসলাম? এই আমাদের মেজাজ এভাবেই হতে হবে। এক পর্যায়ে ইহুদি চিন্তা করলো এই লোকটা গালিগালাজ করতে কোনো লাভ নাই। পরবর্তীতে ঈসা আলাইহিস ইসলামের একজন সঙ্গী জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? এই লোকটা আপনাকে কি গালিটা দিচ্ছে, আর আপনি কি করছেন? ঈসা আলাইহিস ইসলাম শুধু যা বললেন তার অর্থ হলো, যে পাত্রে আছে যাহা ঢালিলে পরিবে তাহা। দুইটা হাড়ি পাশাপাশি বসান, একটার মধ্যে ভরা হলো পেশাব, আর একটার মধ্যে ভরা হচ্ছে মধু। দুইটা হাড়ি যদি উপর হয়ে পড়ে যায়, পেশাবেরটা যখন ঢেলে পড়বে তখন ওখান থেকে কি পড়বে? প্রস্রাব পড়বে। আর মধুর পাত্র থেকে কি বের হবে? মধু বের হবে। আপনি ওর কারণে আপনার জবানকে তো আপনি নষ্ট করতে পারেন না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মিথ্যা কথা, গালিগালাজ, চগলখড়ি, গীবত থেকে নিজের জবানকে হেফাজতে রাখবে তারা যাবে জান্নাতুল ফেরদাউসে। তাহলে আপনি তার মতো তো হতে পারেন না। অতএব আপনি আপনার জবানকে পরিশুদ্ধ রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।